দিল্লির রহস্যময় নীরবতা, জামায়াতের উত্থান কি মেনে নিচ্ছে ভারত? নির্বাচনের ৫ দিন আগে স্নায়ুযুদ্ধে ভারত, এবার কি কিং মেকার হওয়ার দৌড়ে থেকে আউট? বাংলাদেশের নির্বাচনের আর মাত্র ১০০ ঘন্টার কিছু বেশি সময় বাকি। রাজপথে উত্তাপ থাকলেও দিল্লির সাউথ ব্লকে এখন এক রহস্যময় নীরবতা। গত ১.৫ দশকে বাংলাদেশের নির্বাচনকে ভারতকে যে সক্রিয় ভূমিকায় দেখা যেত, ২০২৬-এর এই নির্বাচনে তার ছিটেফোঁটাও নেই। ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগ যখন মাঠের বাইরে আর প্রবল বিক্রমে ফিরে এসেছে জামায়াতে ইসলামী, তখন প্রশ্ন উঠছে, ভারত কি তবে হাত গুটিয়ে বসে আছে, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে নতুন কোনো সমীকরণ? আজকের বিশ্লেষণে আমরা দেখব দিল্লির ওয়েট অ্যান্ড ওয়াচ নীতির নেপথ্য কাহিনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করুন। ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামীর সাথে ভারতের সম্পর্ক অনেকটা উত্তর ও দক্ষিণ মেরুর মতো। দিল্লির প্রধান ভয় হলো বাংলাদেশে ইসলামপন্থী শক্তির উত্থান মানেই ভারতের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স এর নিরাপত্তা বিঘ্নিত হওয়া। অতীতে বিএনপি জামায়াত জোট সরকারের সময় ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের যে সক্রিয়তা দেখা গিয়েছিল, তার পুনরাবৃত্তি ভারত কোনোভাবেই চায় না। কিন্তু বর্তমানের পরিবর্তিত বৈষয়িক পরিস্থিতিতে ভারত কি পারবে তার পুরনো নীতিতে অনড় থাকতে? দিল্লির এই ধীরে চলো নীতির পেছনে যে শক্তিশালী যুক্তিগুলো রয়েছে, ভারত বুঝতে পেরেছে যে অতীতে কেবল আওয়ামী লীগ দলকে সমর্থন করার কারণে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে ভারত বিদ্বেষ চরম আকার ধারণ করেছে। তাই এবার ভারত নিজেকে নিরপেক্ষ প্রমাণের চেষ্টা করছে। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এবার বাংলাদেশের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শুরু থেকেই কঠোর। আন্তর্জাতিক মহলে নিজেদের ইমেজ ধরে রাখতে ভারত এবার কোনো ধরনের প্রকাশ্য হস্তক্ষেপ থেকে বিরত থাকছে। ওয়েট অ্যান্ড ওয়াচ মানে কিন্তু হাত গুটিয়ে বসে থাকা নয়। গোয়েন্দা প্রতিবেদনে বলছে, ভারতীয় কূটনীতিকরা নীরবে বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতাদের সাথেও কথা বলছেন। তারা বোঝার চেষ্টা করছেন, জামায়াত কি আসলেই তাদের ভারত বিরোধী অবস্থান থেকে সরে এসেছে। জামায়াতের ইশতেহারে আধুনিকতার যে ছোঁয়া দেখা যাচ্ছে, তা দিল্লিকে নতুন করে ভাবাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো চিরস্থায়ী বন্ধু বা শত্রু নেই। ভারত জানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে দলই ক্ষমতায় আসুক, বিদ্যুৎ, ট্রানজিট এবং বাণিজ্যের জন্য ভারতকে তাদের প্রয়োজন হবে। একইভাবে ভারতকেও বাংলাদেশের উপর নির্ভরশীল হইতে হবে। এই পারস্পরিক নির্ভরশীলতা বা ইকোনমিক লিভারেজ ভারতকে কিছুটা স্বস্তি দিচ্ছে। জামায়াত যদি ক্ষমতায় আসেও, তারা কি ভারতের সাথে সরাসরি সংঘাতে যাওয়ার ঝুঁকি নেবে? বর্তমানের অর্থনৈতিক বাস্তবতায় এটি প্রায় অসম্ভব। আর ভারত ঠিক এই বাস্তবতার উপরই বাজি ধরছে। ভারত এখন আর বাংলাদেশের রাজনীতিতে কিং মেকার হতে চাইছে না, বরং তারা চাইছে এমন এক সরকার যারা অন্তত ভারতের নিরাপত্তার জন্য হুমকি হবে না। আপনি কি মনে করেন, দিল্লি কি শেষ পর্যন্ত জামায়াতকে মেনে নেবে, নাকি নির্বাচনের পর দেখা যাবে অন্য কোনো নাটকীয় মোড়? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিরপেক্ষ নিউজ বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।